গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আর লেট করে ঘুম থেকে ওঠার অবকাশ নেই। আজকে 1 মাস পর যে ডক্টর চেক আপটা থাকে, আমার আজকে সেই ডক্টরের কাছে যাবার ডেট ছিল। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম গোছাতে শুরু করেছি, যাতে সময়ের মধ্যে পৌঁছাতে পারি। ভেবেছিলাম বাড়তি কাজগুলোয় আজকে আর হাত লাগাবো না, কিন্তু এই যে এখানটা একদম ধুলোবালিতে দেখছি ভরে গেছে। আর তার সাথে এখানটা দিয়ে যেহেতু একটু একটু রোদ আসে, আর এখন রোদের তাপ সম্পর্কে তো আর বলার কিছু নেই। গাছগুলোর মাটিগুলো একদম খটখটে শুকনো হয়ে যায় প্রত্যেক দিন জল দেবার পরেও। তাই সকাল সকাল গাছগুলোতে জল দিলাম, আর পাতাগুলোর উপর যে ধুলোবালি পড়ে মূর্ছা যাচ্ছিল তার জন্য একটু স্প্রে করে দিলাম। রোদের তাপ হলেও দেখছি গাছগুলোকে এখানে রাখার পর থেকে গাছগুলোর গ্রোথ ভালো হচ্ছে। এই যে এদিকের বেগুনি রঙের যে গাছটা, এই গাছটাতে দেখছি নতুন পাতাও এসেছে, আর তার সাথে এই যে স্পাইডার প্ল্যান্টগুলো আছে এগুলোও গ্রো করছে। আর এই যে বেগুনি রঙের গাছটা, এটার যে কী নাম সেটা কিন্তু আমি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এই যে এই খুচরো কাজগুলো কিন্তু প্রতিদিন না করলেও চলে। এখানটা খুব বেশি যে ব্যবহার হয় তা নয়, সবাই একটু টুকটাক বসে, তাই একটু এদিক ওদিক হয়ে যায়, এই আর কি। তবে আমি না ভীষণভাবে অভ্যাসের দাস। এগুলো প্রতিদিন করে করে এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এগুলো না করে কোথাও বেরোতে ইচ্ছাও করে না, বা ঠিক মনে শান্তিও আসে না। তাই ভাবলাম যাকগে একটু দেরিই না হয় হবে, কাজগুলো করেই ফেলি, মনটা তো শান্তি পাবে। পয়লা বৈশাখের সময় ভেবেছিলাম শ্রীলেদার্সে গিয়ে একটা জুতো কিনবো। আমারও নেওয়ার ছিল আর আমার হাজব্যান্ডেরও নেওয়ার ছিল। তবে কি বলো তো, ওই সময়টাতে তো আর বেরোনো হয়নি। আর ডক্টর চেক আপটা যখন করাবার ডেট থাকবে পরে ডিসাইড করলাম। আমি যেহেতু ওইখানেই যাব ডাক্তার দেখাতে, তো একটুখানি গিয়ে জুতোটাও কিনে নেব। আসলে প্রেগনেন্সির শুরুতে একটা স্লিপার কিনেছিলাম, আর সেটা দিয়েই পুরো বছরটাই কাটিয়ে ফেলেছি। এখন একটা জুতো না হলে কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে, তো জুতোটা এখন কিনতেই হবে। এই যে মা সকাল থেকে বেটুকে নিয়েছিল, আর সেই ফাঁকে আমি টুকটুক করে কাজগুলো করছিলাম। ও ঘুমিয়ে গেছে, তো ওকে এখন এই সকালের দিকটাতে না একটু দোলনার মধ্যে শুইয়ে দেওয়া হয়। আর বাপিকে দেখতে দিই, বাপির কাছেও খুব ভালো থাকে। বাপি বিভিন্ন রকম ছড়া গান করতে থাকে, আর ও চুপ করে দোলনায় শুয়ে শুয়ে ঘুমোয়। আসলে কথা বলা বন্ধ হয়ে গেলে তিনি কিন্তু আর ঘুমোবেন না, এক নিমেষে উঠে পড়বেন, আর তারপরে জোরদার কান্নাকাটি জুড়বেন। তো এই কাজটা বাপি ভীষণ ভালো পারে, তাই বাপিকে এই দায়িত্বে দিয়ে আমি আর মা ঘরের অন্যান্য কাজগুলো সারি। আজকেও তাই করব। এই যে মা ঘুম পাড়িয়ে দিয়ে এখন দোলনায় শুইয়ে দিচ্ছে, আর একটুখানি অপেক্ষা করব যে উঠে যাচ্ছে কিনা দেখব। ঘুমটা একটু গাঢ় হলে তারপর বাপিকে দোলনা দিতে দিয়ে আমরা অন্যান্য কাজের দিকে রওনা দেব। আমার এক ভিডিওতে একজন দাদাভাই কমেন্ট করে বলেছেন বেটুর স্নানের ভিডিও আর তেল মালিশের ভিডিও শেয়ার করতে। অবশ্যই শেয়ার করব দাদাভাই, তবে তার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে। বেটুর গোটা মুখে এখন ওই মাসি পিসি বা র্যাশ যেটাই বলি না কেন, সেই ধরনের সমস্যা রয়েছে। তো ওকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তখন একটা মলম সাজেস্ট করে, আর বলে এগুলো নিউবর্ন বেবিদের হয়ে থাকে। তবে তেল একদম ঠেকানো যাবে না এখন, যতক্ষণ না এগুলো পুরোপুরি ঠিক হচ্ছে। তো অলমোস্ট ওগুলো সেরেই এসেছে, আর হয়তো কিছুদিনের মধ্যেই পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো সেই সময়টা অবধি আমি তোকে তেল মালিশ করতে পারছি না, তার জন্য কিন্তু ভিডিও আসছে না এই প্রসঙ্গে। তবে যখনই এটা ঠিক হয়ে যাবে আমি অবশ্যই এই সম্পর্কিত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ওই যে বললাম না, যতক্ষণ ও ঘুমোয় বাপিকে ওর কাছে বসিয়ে রেখে আমরা কাজগুলো চটপট সেরে ফেলি, যাতে পরে ও উঠলে ওর সাথে সময় কাটাতে পারি। আর আজকে তো আমার এক জায়গায় যাওয়ার আছে, তো সব মিলিয়ে একটু তাড়াহুড়োর মধ্যেই সময় কাটাচ্ছি। মা এখানে ওর যে কাঁথা টাঁথাগুলো থাকে সেগুলো সব ধুয়ে ডেটল জলে চুবিয়ে রেখেছিল, এখন আমি নিংড়ে নিংড়ে মেলে দিচ্ছি। আর মা গেছে ওদিকে রান্না চাপাতে। রান্নার কাজে মাকে যে একটু হেল্প করব সেই সময়টুকু এখনও পাইনি। দেখি এগুলো মেলে টেলে দিয়ে রান্নার কাজে একটু হাত লাগাবো। আর বাড়িতে একজন নিউবর্ন বেবি থাকলে না
প্রচুর কাচাকাচির থাকে প্রত্যেক দিন। এগুলো তো শুধু ওর জিনিস, এছাড়াও আমাদের প্রতিদিনের পরার জিনিসগুলোকেও ডেটল জলে ধোয়া হয়। এছাড়াও বিছানার চাদর, বাইরে পরে যাওয়ার যে জামা কাপড়গুলো সেগুলো প্রতিদিনেরটা প্রতিদিন কেচে ফেলা হয়, ঘরে আর ঢোকানোই হয় না। তো সব মিলিয়ে না এখন কাজ অনেক বেড়ে গেছে বলতে পারো। আর যেহেতু ও যখন জেগে থাকে আমরা আর কেউ কিছু করতে পারি না, মাকে অথবা আমাকে ওর কাছে থাকতেই হয়। তো সব মিলিয়ে এখন সব দিকটা মানে বুঝে নিতে একটু নাজেহাল হতে হচ্ছে বইকি। তবে আস্তে আস্তে সব কিছুই অভ্যাস হয়ে যাচ্ছে। আর কি করে সময়ের মধ্যে এই কাজগুলো করে নেব এবং ও জেগে থাকলে ওর সাথে সময় কাটাবো, বা কোন সময়টায় ও জেগে আছে জেগে থাকবে, এই জিনিসগুলো এখন একটু একটু বুঝতে শিখেছি। এবং যত দিন যাবে আশা করছি এ বিষয়ে আরও বেশি অভিজ্ঞতা হবে এবং একজন ভালো মা হিসাবে বাচ্চাকে সঠিকভাবে দেখাশোনা করতে পারবো। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওকে ঠিকঠাকভাবে আমি দেখাশোনা করে রাখতে পারি এবং ওকে যেন একজন মানুষের মতো মানুষ করে তুলতে পারি। আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা চচ্চড়ি করেছে মা, সাথে আমের চাটনিটাও করে ফেলেছে। এখন এই যে মৌরলা মাছগুলো আগের দিন বাজার থেকে আনা হয়েছিল, আমি কেটে বেছে রেখেছিলাম, সেই মৌরলা মাছগুলো বের করে ভেজে নিচ্ছি। আর আলু দিয়ে একটা ঝোল ঝোল মতো হালকা একটু তরকারি করব। আজকে আর ডাল ফাল করার সময় হবে না, তো এইটা দিয়েই কাজ চালাতে হবে। আমাদের বাড়িতে আসলে ঝোল বা ডাল ছাড়া সকলেরই খেতে একটু অসুবিধা হয়, তাই প্রতিদিনই ডাল অথবা ঝোলটা রাখা হয়। তবে আজকে সময়ের ভীষণ অভাব, তাই এই আলু দিয়ে মৌরলা মাছের একটা তরকারি টাইপের করব, তবে একটু ঝোল ঝোল রাখবো। আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল বেলা 11টায়, তবে যেতে যেতে আমার 11:30 বেজেছিল এবং ওখানে খুব বেশি যে সময় লেগেছিল আমার জন্য তা নয়, খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমার চেক আপ হয়ে গিয়েছিল এবং ডাক্তার আমাকে বলেছিল যে ভীষণ তাড়াতাড়ি রিকভারি হয়েছে, আমার আর কোনো সমস্যা নেই, নর্মাল লাইফস্টাইল লিড করতে পারি, তবে একটু সাবধানে, যতটা সাবধানে চলা যায়। তবে একেবারে যে বেড রেস্টে থাকতে হবে, কিছু করা যাবে না, কোথাও বেরোনো যাবে না, এই বিষয়গুলো কিন্তু আর মেনে চলার দরকার নেই। তো সব মিলিয়ে আজকে মনের মধ্যে কিন্তু ভীষণ একটা আনন্দ উপভোগ করেছি, কেন জানি না। কবে যে সব ঠিক হবে, আমি না ভীষণ ভীতু প্রকৃতির মানুষ, আদৌ সব কিছু ঠিক হবে কি না, রিকভারি হবে কি না, এই বিষয়ে ভীষণ কিন্তু ভয়ে থাকতাম। তবে আজকে ডাক্তারের কাছে এই কথাগুলো শুনে কিন্তু রিলিফ হয়েছে অনেকটা মনের দিক থেকে। রান্না করে স্নান সেরে একেবারে দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু ডাক্তারের কাছে যাব, তারপর একটু সিলেদার্সে যাওয়ার আছে, তো সব মিলিয়ে একটু সময় লাগবে, তাই একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছি। আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তো আমার 11টায় ছিল, তাই ওই সময়টা মেনটেন করে আমাকে যেতেই হতো। তাই এই যে যতটা তাড়াতাড়ি সম্ভব সব কিছু মেটানো যায় মিটিয়ে বেরিয়ে পড়েছি। আমার তো ডাক্তারের কাজ কয়েক মিনিটের মধ্যেই হয়ে গিয়েছিল, তবে আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল, আসলে মেডিক্লেমের যে পেপার হয় সেগুলো রেডি করতে দেওয়া ছিল, তো ওনাদের একটু ব্যস্ততার জন্য ওনারা সময় চেয়েছিলেন। তো আজকেও যখন যাই তখন সকালে ফোন করে যাই, ওনারা বলেন পেপার রেডি আছে, কিন্তু ওখানে গিয়ে শুনি যে না, পেপার রেডি হতে এখনও ঘন্টা দুয়েক মতো সময় লাগবে। তো সেই ঘন্টা দুয়েক ওখানে বসে থেকে তো লাভ নেই। তো ময়দানের মধ্যেই এখন যে আন্ডার ওয়াটার মেট্রোটা স্টার্ট হয়েছে, তো আমরা সবাই জানি গঙ্গার নিচে দিয়ে যে মেট্রোর কাজ চলছিল সেটা সম্প্রতি শেষ হয়েছে এবং মেট্রো শুরুও হয়ে গেছে। তো সবাই দেখছে ভীষণভাবে ঘোরাঘুরি করছে এবং ফটো শেয়ার করছে, তো আমারও খুব ইচ্ছা করছিল যেতে, তো যেহেতু 2 ঘন্টা সময় ছিল আর একদম কাছাকাছি, আর আমরা শুধু মেট্রোয় করে গিয়ে রিটার্ন করব এরকমই ঠিক করেছিলাম, তাই জন্য 2 ঘন্টা সময়কে কাজে লাগিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মেট্রোতে অভিযানের জন্য। তোমাদেরকে বললে তোমরা অনেকেই হয়তো হাসাহাসি করবে, আমি কিন্তু এর আগে কখনো মেট্রো চড়িনি আর একদম ডাইরেক্ট আন্ডার ওয়াটার মেট্রোতেই অভিযান করছি। তো সব মিলিয়ে ভালো লাগছে, আমার কাছে এক্সপিরিয়েন্সটা একদম নতুন। আর এই যে ময়দান থেকে এই মেট্রোটা হয়ে কিন্তু অনেক মানুষের কর্মক্ষেত্রে পৌঁছাবার সুবিধা হয়েছে বা সময় বাঁচাবার একটা ব্যাপার হয়েছে। আর এখন জানি না মানুষ ঘোরা বেড়ানোর জন্য কিনা, তবে মেট্রোতে কিন্তু ভালোই ভিড় ছিল, যাওয়া আসা দুবারই আমরা ভালোই ভিড় পেয়েছি। আর আমি না এই যে চলন্ত সিঁড়িগুলো হয় এগুলোতে আমার ভীষণ মাথা ঘোরে, তো একটু ভয় ভয় লাগে, তবে যাই হোক আজকে তো ভালোভাবেই মানে ওগুলোতে চড়েছি।
আর অপশান ছিল না অনেক ক্ষেত্রেই, তাই চড়তেই হয়েছে। আমরা ময়দান থেকে ধর্মতলা এসেছিলাম, তো আমার হাজব্যান্ড বললো এখান থেকে সিলেদার্স বেশি দূর নয়, তুমি কি যেতে পারবে? ময়দানের যে শোরুমটা সিলেদার্সের সেটা অনেক ছোট, আর ধর্মতলারটা তো অনেকই বড়, এটা তো আমরা সকলেই জানি। তো আমি বললাম হ্যাঁ পারবো। তো সেইভাবেই আমরা ধর্মতলার যে সিলেদার্সটা আছে ওখানে গিয়েছিলাম, আর দুজনের জন্য দুটো জুতো নিয়ে তারপরে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাক করেছি। আর এই যে আমার হাজব্যান্ড দেখাচ্ছিল আমরা দুজনে সিলেদার্স থেকে জুতো কিনেছি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে।